দর্শক, খবরে যেমনটা বলছিলাম, সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের নির্দেশনা দিয়েছে আদালত। এ বিষয়ে আরও একটু বিস্তারিত জানতে চাই। সহকর্মী আসিফ সুমিত আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন। সুমিত, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদের এই আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে যে তার সম্পত্তি কেনা ৮৩টি দলিল জব্দের আদেশ দেওয়া হয়েছে এবং স্থাবর অস্থাবর সকল সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। আসলে একটু বিস্তারিত জানাবেন যে এই বিষয়ে আদালতে আর কি পর্যবেক্ষণ দিয়েছে? মূলত রুবায়েত, আদালতের পর্যবেক্ষণের আগে যদি এই ঘটনাটি কেন ঘটলো, আজকে দুদক কেনই বা তার বিষয়ে আসলে আদালতের এই সম্পত্তি জব্দের আবেদন করেছিলেন, তারা আগে যেটি বলতে হয় যে গত ৩১ মার্চ মূলত বেনজির আহমেদকে নিয়ে একটি জাতীয় দৈনিকে ২ পর্বের রিপোর্ট ছাপা হয় ৩১ মার্চ এবং তার পরবর্তী দিনে। সেখানে শিরোনামটা ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। অর্থাৎ এখানে সেই আরব রূপকথার গল্পের যে আলাদিনের চেরাগের দত্ত এসে আলাদিনকে সব পাইয়ে দিয়েছিল, সেরকম একটি বিষয় আসলে মূলত এই রিপোর্টের মধ্যে উঠে আসে যে বেনজির আহমেদ, যিনি পুলিশের সাবেক আইজিপি ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, তিনি ডিএমপির কমিশনার ছিলেন, মূলত তিনি তার চাকরি জীবনে যে সম্পদ অর্জন করেছেন সেই সম্পদের একটি বৃত্তান্ত সেই রিপোর্টগুলোতে উঠে এসেছে। মূলত সেখানে রিপোর্টের মধ্যে যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হয়েছে, সেখানে বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং সন্তানদের নামে যে সম্পদ কেনা হয়েছে সেই সম্পদের বিস্তারিত সেখানে অনেকটাই চলে এসেছে। এবং এই রিপোর্টগুলো মূলত দুদক যখন দেখেছে, দুদক স্বভাবতই এই বিষয়টি যখন কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, এর পরবর্তীতে দুদক সাধারণত সেগুলো আরও সূক্ষ্মভাবে তদন্ত করতে চায় এবং সেজন্য তারা তদন্ত কর্মকর্তা নির্ধারণ করে দেন এবং এই তদন্তের প্রয়োজনে দুদকের যা যা আইনগত সমর্থন প্রয়োজন হয় সেই জায়গাগুলো তারা আদালতের কাছ থেকে সেই আদেশগুলো নিয়ে থাকেন। মূলত তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ দুদক যে তদন্ত অধিকতর তদন্ত করছেন এই যে বেনজির আহমেদের বিরুদ্ধে, একই সঙ্গে তার স্ত্রী এবং সন্তানদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। সেখানে বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের জন্য আদালত আজকে নির্দেশ দিয়েছেন এবং তার সম্পদ যে কেনা হয়েছিল ৮৩টি দলিলের মাধ্যমে, সেই ৮৩টি দলিলও মূলত জব্দের আদেশ দেয়া হয়েছে। এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম তিনি মূলত আজকে আদালতে এই আবেদনটি করেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আদালত আজকে এই বিষয়টি সিদ্ধান্ত জানিয়েছেন। মূলত গোপালগঞ্জে বেনজির আহমেদের জমি, ব্যাংক হিসাব, সেগুলোরও কিন্তু হিসাব চাওয়া হয়েছে এবং একই সঙ্গে তার একাধিক তার এবং তার স্ত্রীর নামে যে ব্যাংক হিসাব রয়েছে সেগুলোও কিন্তু ফ্রিজ করে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি এই অ্যাকাউন্টে আর কোনো ধরনের লেনদেন এখন থেকে করতে পারবেন না। এই বিষয়গুলো আদালত আজকে জানিয়ে দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে মূলত যে দুদকের সচিব খুরশিদা ইয়াসমিন তিনি জানিয়েছেন যে তিনি ২৩ এপ্রিল মূলত একটি ব্রিফিং করেছিলেন, যেখানে জানিয়েছিলেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই অভিযোগগুলো তারা আসলে খতিয়ে দেখতে চান এবং দুদক আইন অনুযায়ী সেই বিষয়গুলো আজকের এমন নির্দেশনা দুদক সেই আবেদন করেছিল আদালতে। কিন্তু এর পরের প্রক্রিয়া আসলে কি হতে পারে বলে আপনি মনে করছেন? মূলত এই ধরনের বিষয়গুলোতে দুদক তদন্ত করে থাকে এবং এই তদন্তগুলোর ক্ষেত্রে এর বিগত দিনগুলোতে যেটি দেখা গেছে, দুদক যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের তদন্ত কার্যক্রম শেষ করতে পারেন এবং তারা যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই আসামিগুলোকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা যায়। অর্থাৎ তার বিরুদ্ধে, বেনজির আহমেদের বিরুদ্ধে যদি এই অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি আদালত মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে কিন্তু তিনি এই যে অবৈধ সম্পদ অর্জন করেছেন এটি কিন্তু শাস্তি হলে পারে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা দেখেছি বেনজির আহমেদ ডিএমপির যখন কমিশনার ছিলেন, র্যাবের ডিজি হিসাবে কর্মরত ছিলেন এবং পুলিশের আইজিপি অর্থাৎ সর্বোচ্চ পদে তিনি কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। এই ধরনের ব্যক্তি অর্থাৎ তার যোগ্যতার স্বাক্ষর তিনি তার পেশাগত জীবনে রেখেছেন, কিন্তু তার
পেশাগত এই যোগ্যতাগুলোতে তিনি সেগুলো অপব্যবহার করেছেন, সেই অপব্যবহারগুলো যদি আদালত কর্তৃক প্রমাণিত হয় এবং শাস্তির মুখোমুখি তাকে করা যায়, বা এই ধরনের কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা গেলে পারে বড় ধরনের দুর্নীতি করতে অনেকেই আর সাহস পান না। সেক্ষেত্রে প্রশাসনের যে স্তরগুলো রয়েছে সেটি অনেকটা স্বচ্ছ হয়ে যায়। তবে এর বিপরীত দৃষ্টান্তও কিন্তু রয়েছে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বড় কোনো একটি, যেটাকে আমাদের পরিভাষায় আমরা বলে থাকি রাঘব বোয়াল, সেই রাঘব বোয়ালদেরকে দুদক ধরতে গিয়েছে, সেক্ষেত্রে দুদক অনেক সময় ব্যর্থ হয়েছে, বা দুদককে তখন শুনতে হয়েছে যে তারা নখ দাঁতবিহীন বাঘে পরিণত হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে যথাযথ তথ্য উপস্থাপন না করতে পারার কারণে মূলত এই ধরনের আসামি তারা সেখান থেকে খালাস পেয়েছেন আদালত কর্তৃক, এবং পরবর্তীতে তাদেরকে বলা হচ্ছে যে তারা দুর্নীতি থেকে একটি গ্রিন শিট পেয়েছেন, যে তারা মূলত দুর্নীতি করেননি এবং তারা এই মর্মে আদালতে প্রতীয়মান হয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু যেটি সমাজে প্রতিষ্ঠিত হয় যে দুর্নীতি করলে আসলে কোনো ধরনের বিচার হয় না। সুতরাং এই ধরনের দৃষ্টান্ত না হোক, দুদক যে পথে এগোচ্ছে সেটি যেন যথাযথ প্রক্রিয়ায় তারা অনুসন্ধান করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে সেগুলো আদালতে উপস্থাপন করতে পারেন, এবং আদালত সিদ্ধান্ত দিক যে মূলত বেনজির আহমেদ তার ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা বা অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা, সেটি আদালতের মাধ্যমে প্রতীয়মান হলে সেটি সমাজের জন্য অনেক ভালো দৃষ্টান্ত রাখবে। নিশ্চয়ই। আসিফুজ্জামান সুমিত, অসংখ্য ধন্যবাদ এই খবরটির বিশ্লেষণ জানানোর জন্য। এই সহকর্মী আমার সঙ্গে যোগ দিয়েছিলেন দীপ্ত সংবাদের রাত 11টার সংবাদে। দর্শক, কথা হচ্ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের নির্দেশনা দিয়েছে আদালত এই খবরটি নিয়ে।